লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনারা প্রত্যেকে ভালো আছেন আশা করি। সুস্বাগতম আমাদের লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। তিনি ধন্বন্তরী, তিনি বাকসিদ্ধ, সিদ্ধহস্ত পুরুষ এবং তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। 32 বছরের অভিজ্ঞতা, চারটিখানি ব্যাপার নয় কিন্তু 32 বছরের অভিজ্ঞতা তার। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। স্টুডেন্টসদের জন্য, শিক্ষার্থীদের জন্য স্পেশাল কাউন্সেলিং করেন, গ্যারান্টি দিয়ে কাজ করেন। ফোন আসা শুরু হয়ে গেছে অলরেডি। আমি ফোন যারা আসছেন একটু সঙ্গে থাকবেন, ফোন একে একে সবারগুলো নেব। আর অবশ্যই কিন্তু আপনারা পার্সোনাল নাম্বারে সকাল 10টায় বা রাত 10টায় কথা বলে নেবেন। গরিবদের জন্য খুব কম ভিজিটে দেখে দেন তিনি, এবং ফ্রিতে যন্ত্রম, ত্রিশূল, এই যে আমি প্রত্যেক বাড়ি দেখাই, আপনাদের যার যেটা লাগবে ফ্রিতে যন্ত্রম, ত্রিশূল তিনি যারা দেখাতে আসছেন তাদের এগুলো উপহার স্বরূপ দিচ্ছেন। প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসেন এই মানুষটির কাছে। কাজ জানার মানুষ, শিক্ষিত জ্যোতিষ, এত সুন্দর বিচার করেন, আমাদের কাছে অভূতপূর্ব তার গণনা বিচার মনে হয়। এবং অবশ্যই আপনারা এরকম মন্ত্র পেয়ে যাচ্ছেন ফ্রিতে। যারাই আসবেন, যারা রেমেডি নিতে পাচ্ছেন না, পুরো মন্ত্র চার্ট তিনি দিয়ে দেন কিন্তু, যে এই মন্ত্রগুলো পাঠ করুন আপনারা ভালো থাকবেন। যারা রেমেডি করতে একদমই পাচ্ছেন না, তিনি খুবই কম খরচে রেমেডি দেন। আর অবশ্যই খুব জনপ্রিয় বলেই অনুষ্ঠানে বসার আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায় কিন্তু। উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং স্বাগত গোপাল। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো তিথি আছে, যেমন পূর্ণিমা আছে, তারপর আমাদের বৈশাখী অমাবস্যা আছে, তারপরে প্রত্যেক মঙ্গলবার, শনিবার গৃহমন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ হয় ভক্তদের মঙ্গলার্থে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য চেষ্টা করছেন, করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মানে কারো তো কালসর্পদোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সাথে, এই কারণে বিয়েটা অনেকে আটকে আছে। অনেকবার বলছে না বেঁধে রেখেছে বিয়ে, তাও অনেক সময় তন্ত্রক্রিয়া করে অনেক সময় বেঁধে রাখে, শত্রুতা হয়, আশেপাশে বাড়ির শত্রুতা, অনেক সময় আত্মীয় স্বজন নাকি শত্রুতা করে, এরকম অনেকে বলে থাকে আর কি, জানি না। তো শত্রু কারণে বেঁধে রাখে, সেক্ষেত্রে সেই দোষগুলোকে খণ্ডন করায় শনিবার, মঙ্গলবার তার বিশেষ তিথি নক্ষত্র দিয়ে ক্রিয়াকলাপ করলে কেউ জলদি ফল লাভ হয়। কেউ বলছে আমার চাকরি ভালো না ব্যবসা ভালো, সেগুলো বিচার করা হয়। যাদের বুধ গ্রহটা খুব বলবান থাকে, বুধ কন্যা রাশিতে হলে তুঙ্গস্থ হয়, মীন রাশিতে বুধ নিজস্থ হয়। যাদের বুধ বসে আছে নবম, দশম, সেক্ষেত্রে ব্যবসা করলে না জীবনে খুব সাফল্য আসবে। কারণ চাকরিজীবীরা জলদি এত বড় হতে পারে না, কারণ ব্যবসা করলে এত উন্নতি। কারণ আমার একটা জানাশোনা একটা ছেলেকে একটা পান্না দিয়েছিলাম আর কি ব্যবসার জন্য। বুধটা ভালো ছিল, সক্ষেত্রস্থ বুধ। পান্না দেওয়ার পরে সেটা মোবাইলের দোকান 4 থেকে 5টা মোবাইলের দোকান, প্রথমে একটা রিপেয়ারিং দোকান করলো, তারপর 4 থেকে 5টা মোবাইলের দোকান সে করে ফেললো, করে ধাপে 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 উন্নতি করলো। আর যদি ব্যবসার যোগ থাকে না, সেগুলো আমি কিন্তু বলে দিই। তোমার যেহেতু বুধ তুঙ্গস্থে, বুধ সক্ষেত্রে আছে, বুধ নবমে আছে, বুধ দশমে আছে, দশমে এগারো বৃহস্পতি অবস্থান করলে সেক্ষেত্রে বলে দিই খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করো তাহলে জীবনে খুব সাফল্য অর্জন করবে। কারো হয়তো বুধ বসে আছে মকর রাশিতে, মকর রাশিতে মঙ্গল বসে আছে, তার সঙ্গে বুধ বসে আছে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে জায়গা জমি, ল্যান্ড প্রপার্টি, সয় সম্পত্তির ব্যবসা করে জীবনে খুব উন্নতি করতে হবে। কারণ ভূ সম্পত্তির অধিকারী মঙ্গল। মকর রাশি হল মঙ্গলের তুঙ্গস্থ ক্ষেত্র, এবং কর্কট রাশি হল মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। মঙ্গল যখন কারোর তুঙ্গস্থ বা সক্ষেত্র, তাহলে জায়গা জমি ব্যবসা করলে না খুব দারুণ উন্নতি হয়। মানে ছোট ছোট বাড়িঘর করতে 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 আমার জানাশোনা একটা ছেলে আছে, সে এখন কয়েকশো কোটি টাকার মালিক। মানে ছোট ছোট বাড়ি, প্রথমে 1তলা 2তলা বাড়ি করতে 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 আস্তে আস্তে এত ভালো ব্যবহার, ওর কথাবার্তা, ওর সৎ চিন্তা, সৎ ভাবনা। মানে ব্যবসার 3টা শুরু দিল, ব্যাতে ব্যাপার, ব্যাতে ব্যবসা, বতে বচনভঙ্গি, সতে সততা। ব্যবসার 3টা গুণ থাকা যায়, থাকলে ব্যবসাতে খুব ধাপে ধাপে উন্নতি করে। ব্যবসা অবনতি হবেই না যদি গুণাগুণ সম্পন্ন হয়, সৎ চিন্তা, সৎ ভাবনা মানুষের মনের মধ্যে থাকে। যেটা একটু আগে বললাম আর কি, যে প্রথমে 1 কাঠা 1.5 কাঠা বাড়ির মানুষের করে করতে করতে 4 কাঠা 5 কাঠা 10 কাঠা জায়গা ওকে সেদে দিচ্ছে, চাচ্ছে না। তো বহু লোক ওর সকালবেলা বাড়ির সামনে এসে ভিড় করে বলছে, আমাকে যেটা বললো রিসেন্ট আমার কাছে একটা প্রোগ্রাম নিল, প্রোগ্রাম নেওয়ার পরে বললো প্রচুর লোক আসছে গোপালদা, আয়সা বলছেন এই জায়গা আছে নিয়ে নেন। কেউ বলছে প্রমোটিং করে, তো সবার আগে রাস্তাটা দেখে নিই। কারণ রাস্তা দেখার শব্দটা হলে এইটাই, রাস্তাটা যদি বড় হয় না, লরি ঢুকতে সুবিধা হয়, বললো লরি ঢুকতে সুবিধা হয়। সেই জন্য বড় রাস্তা হলে যদি 4-5 কাঠা জায়গা, তাহলে আমি জলদি নিয়ে নিই। একটু ভিতরে গলিতে হলে কি হচ্ছে, একটু সমস্যা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখলাম যে ও ব্যবসাটা এত উন্নতি করলো, ধাপে ধাপে উন্নতি, কয়েক কোটি কোটি টাকা মালিক হয়ে গেল। কারণ মঙ্গলটা তুঙ্গস্থ দেখে, মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি সক্ষেত্রস্থ, তারপর বুধ গ্রহটা ভালো আছে, কন্যা রাশিতে বুধ অবস্থান করবে, সেই কারণে ব্যবসা এত ধাপে ধাপে উন্নতি হবে। যাদের ব্যবসায় উন্নতির যোগ নেই তাদের কিন্তু বলে দিই, তুমি চাকরির দিকে যোগ করো, বিদ্যারে কাজে লাগাও, লেখাপড়ায় কাজে লাগাও, কাজের অপর অধীনস্থ কাজকর্ম করো, তাহলে তোমার জীবনের সাফল্য আসবে। আর ব্যবসা করলে সেগুলো বলে দিই, ব্যবসা করো। কেউ বলছে কি ব্যবসা করবো দাদা, বাবার তো ব্যবসা করে গেছে, সাইকেলের দোকান ছিল, কিন্তু এখনো তো ভারী সাইকেলটাকে আমি টানতে পারছি না, তাহলে আমি এখন কি করবো? সেক্ষেত্রে তাকে বিচার করে দিয়ে অসুবিধা নেই, তুমি না পারলে তাকে কন্টাকে দিয়ে দাও,
তোমার গ্যারেজটায় কন্ট্রাক্ট কারোকে দিয়ে দাও, দিয়ে তুমি অন্যত্র কোথাও চাকরিতে লেগে যাও। যখন ব্যবসা তোমার ভালো হচ্ছে না বা চলছে না, তুমি পারছো না, তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে তুমি অন্যত্র চাকরির চেষ্টা করো, সেগুলো বলে দিই। আর ব্যবসা এত সুন্দর জিনিস না, ব্যবসা করা কিন্তু খুব ভালো। ব্যবসা হলে স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা। চাকরিতে মানে পরাধীন, তোমাকে টাইম টু টাইম ঢুকতে হবে, এই টাইমে ঢুকতে হবে, এই টাইমে সকালবেলা স্নান দান করে 6-7টা নামে অনেক দূর দূরান্ত থেকে আসে কাজে, অনেকে বলছে 5টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে, পরাধীন। আর ব্যবসার যুগটা সত্যি যদি থাকে না, খুব তার উপরে সাফল্য বলা মানে সব এত সুন্দর হয় ব্যবসাটা। কেন সুন্দর হয়? স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা তার মধ্যে থেকে যায়, সেই জন্য ব্যবসা এত উন্নতি হয়। প্রচুর আসছে, ফোনগুলো নিয়ে নিই, এক এক করে নিয়ে। গোপাল গোস্বামী মানেই ফোনের ঝড় বয়ে যায়। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, একটু জোরে। বলছি, হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি স্যার। কোথা থেকে? নদিয়া থেকে। নদিয়া থেকে, কার জন্য? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 7/12/1988, বীরভূম হসপিটাল, ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। নিয়মিত অনুষ্ঠান দেখেন তো শ্রী গোপাল গোস্বামী? হ্যাঁ, নিয়মিত অনুষ্ঠান দেখে, এবং ওনার কাছে আমি গেছিলাম এই 10-12 দিন হলো, আমি রেমেডি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আশা করি খুব তাড়াতাড়ি ফল পাবো স্যারের। হ্যাঁ, আমি গেছিলাম ওনার কাছে। টাইমটা বলুন। 5টা থেকে 5:30 ভোরবেলা? হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা। আচ্ছা, শুক্রবার দিন বেলা 3:30 প্রোগ্রাম শ্রী গোপাল গোস্বামী সোনার বাংলা টিভি চ্যানেলে, আর বুধবার সন্ধ্যে 7:05। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রাম থাকবে, আপনারা সবাই দেখতে পাবেন। হ্যাঁ, তুলা রাশি হয়েছে, তুলা রাশি বৃশ্চিক লগ্ন, এমনি ভালো আছে, চন্দ্রটা একটু দুর্বল, কিন্তু এখন সামনের সময়টা না আস্তে আস্তে ভালোর দিকে টান নেবে, মনে যত আশঙ্কা সেটা অনেকটাই। আমার কবে থেকে ভালো সময়, আমরা গেছিলাম ওই এপ্রিল মাস তো এখন চলছে, আজকে 2 তারিখ, তো এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ 20-22 তারিখের পর থেকে না খুব ভালো সময়, একেবারে সুসময়, যা চাবে তাই তুমি পাবে। আর বর্তমানে একটু বাধা আশাহতের যোগ, যাই করবে একটু বিফলতা আসবে, তবে 20-22 তারিখের পর থেকে খুবই ভালো, সবকিছু ভালো হবে, তোমার চন্দ্র মঙ্গল রাহু সবই ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর আমার ছেলে আর আমার হাজবেন্ডের যে সব গিয়েছিল, এই মাসের মধ্যেই তার উপকার পাবো আশা করছি। অবশ্যই ভাই, অবশ্যই। আমার কাছে যে প্রতিকার নিয়েছে আজ অব্দি বিফলতা হয়নি, আমি যাকে হাতে ধরে দিয়েছি তার ফল হতে বাধ্য, 100% নিশ্চিত। আমি প্রেডিকশনটা এত সুন্দর করি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো নিশ্চিত মনে থাকো, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। 5/7/2000, 3:55 আবার বলুন, AM। আবার বলুন। 5/7/2000। আচ্ছা, তারপর? আর 3:55, বিকেল 3:55। বিকেল 3:55, 5/7/2000। ভালো লাগে শ্রী গোপাল গোস্বামীর অনুষ্ঠান? নিয়মিত দেখছেন তো সোনার বাংলায়? হ্যাঁ, দেখছি। বাহ, এবার জানুন, দেখবেন কিভাবে বলে দেবেন সব আপনার ব্যাপারে। হ্যাঁ, তোমার এই সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। তুমি কি করছো এখন? কাজকর্মের চেষ্টা করছো? না, আমি অনলাইনে ব্যবসা করি, তো ব্যবসাটা ভালো যাচ্ছে না, 1 বছর থেকে করছি। কি ব্যবসা করেন? জামা কাপড়? না, শেয়ার মার্কেটের একটা। ও, শেয়ার মার্কেটে করছো, ভালো কথা, অসুবিধা নেই। মানে কেনা বেচা নাকি নিজেও টাকা পয়সা ইনভেস্ট করো? নিজে ইনভেস্ট করেন নাকি শেয়ার কেনা বেচা করো? হ্যাঁ, নিজেই করি। আচ্ছা, নিজে করলে একটু চিন্তা ভাবনা করো, তোমার বুধ কিন্তু ভালো না, তোমার অষ্টমের বুধ। এই যে একটু আগে যে বুঝালাম, যাদের বুধ বলবান থাকে, বুধ তুঙ্গস্থ থাকে, বুধ সক্ষেত্র থাকে, তাদের জন্য ব্যবসায় জীবনে সাফল্য আছে। আর তোমার বুধ বসে আছে অষ্টমে, তোমার বুধ যখন অষ্টমে অবস্থান করছে, সেক্ষেত্রে ব্যবসায় অবনতি, বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল। তুমি যেগুলো করছো সেগুলো সিদ্ধান্তে ভুল। তুমি অন্যের শেয়ারটা কেনা বেচা করো, মানে টাইপ অফ বুকারি যেটাকে বলছে, সেখানে তুমি কিছু কমিশন পাবে। আর নিজের টাকা পয়সা তুমি একেবারে ইনভেস্ট করো না, যা করেছো, নতুন করে আর করতে যেও না। কেন করতে যেও না? তোমার রবি বুধ শুক্র অষ্টমে অবস্থান করছে, 3টা গ্রহ ইনঅ্যাক্টিভ, পাওয়ারলেস হয়ে পড়েছে। আর শুক্র যখনই রবির সঙ্গে যুক্ত হবে, সেক্ষেত্রে বলছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, ধার দেনার যুগ। তুমি যেটু ধার দেনা হয়েছে? না, ধার দেনা হয়নি, কিন্তু ব্যবসাটা শুধু লস যায়। হ্যাঁ, ব্যবসাটা লস যাচ্ছে, তোমার বুদ্ধি বিভ্রান্ত। এই যে বললাম অষ্টমে বুধ, হ্যাঁ, বুধের একটু প্রতিকার করতে হয়। আর ব্যবসা তোমার না করাই বলে, ব্যবসা করো, এটা তুমি কেনা বেচা করো, কেনা বেচা, শেয়ার মার্কেটটা বুধের জন্য ভালো। হ্যাঁ, শেয়ার মার্কেট কেনা বেচার লাইনটা করো। তুমি কারোর শেয়ার ভালো যাচ্ছে। হ্যাঁ,
বিবাহিত জীবন কেমন যাবে? হ্যাঁ, বিবাহিত জীবন মোটামুটি খারাপ বলা যাচ্ছে না, ভালো। তোমার শনিটা ভালো নেই, সপ্তমে শনি অবস্থান করছে। সপ্তমে শনি অবস্থান করলে সেক্ষেত্রে শুভাশুভ নয়, দাম্পত্য সুখের হানি ঘটবে। মানে বিয়ে একটু দেরিতে হবে, বিয়ে যদি দেরিতে হবে, তারপর বিয়ের যোগাযোগটা না একটু জোটক বিচার ম্যাচ ম্যাচিং। যেমন আমরা 18 গুণের উদ্দেলে বিয়ের তো সম্মতি জানি, একটু ম্যাচ ম্যাচিং করে বিয়ে করবে, তাহলে খুব ভালো হবে। আর প্রোগ্রামের পরে অথবা রাত 10টা সকাল 10টা আমার সাথে ফোনে ফোনে কথা বলে নিও। কেন বলো, তোমার একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, প্রতিকার না করলে তোমার চলবে না। তোমাকে একটা গ্রহ নক্ষত্রগুলো যেগুলো দুর্বল আছে সেগুলো একটু প্রতিকার করতে হবে। তারপরে একটু বুদ্ধি দাও, বিশেষ পরামর্শ তোমার দরকার আছে। পরামর্শ দ্বারা তোমার জীবনে সাফল্য আসবে না, সেগুলো আমরা করে দিই। কাউন্সিলিং, ব্যবসায়ীদের কাউন্সিলিং, স্টুডেন্টদের কাউন্সিলিং, চাকরিজীবীদের কাউন্সিলিং। কেন কর্মস্থলে ডিস্টার্ব হচ্ছে, কি কারণ হচ্ছে, ব্যবসা তোমার করছো তুমি, কেন তোমার ব্যবসা চলছে না, সেগুলো আমরা কাউন্সিলিং করি। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলে নিও, কথা বলে কিছু বিশেষ পরামর্শ তোমাকে দিয়ে দেবো। একটু যোগাযোগ করুন। মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন, অনেক মানুষ মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর বা শ্যামনগর এসে দেখিয়ে যাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু জোরেও বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। বহরমপুর, আচ্ছা। বহরমপুর থেকে তুষার দত্ত। জন্ম তারিখ বলুন। 4 আগস্ট 1994। 4 তারিখ? হ্যাঁ, 4 আগস্ট 1994। সময়টা একটু বলুন। সকাল 7টা 15 সকাল 7টা 15। বহরমপুরে জন্ম, তাই তো? হ্যাঁ, বহরমপুরে জন্ম। নাম হলো তুষার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুষার বাবু এখানে কি করছো, বর্তমানে কি করছো? মানে হ্যাঁ, বর্তমানে একটা সরকারি চাকরি করছি, ক্লারিক্যাল পোস্টে। তো WBCS এক্সামটা দিয়েছি, তো এটাই সাফল্য পাবো কিনা এটাই জানতে চাই। সরকারি কি হলো, পরীক্ষা দিয়েছে? পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরির? মানে সরকারি চাকরি করছি কিন্তু ক্লারিক্যাল পোস্টে। তো ও ক্লারিক্যাল, আপার লেভেলে যেতে পারবে কিনা, মানে ক্লারিক্যাল ছেড়ে একটু উচ্চ পদে যেতে পারবে? পদে যেতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেতে পারবে। তোমার পড়াশোনা কিন্তু খুব ভালো ছিল, বুঝেছো? পড়াশোনা তোমার অনেক, তোমার একটা বুদ্ধাদিতার যোগ, বুঝেছো? বিভিন্ন লাইন টাইন নিয়ে তুমি পড়াশোনা করেছো, উচ্চ শিক্ষা লাভের যোগ, হায়ার স্টাডি, সেটা হয়েছিল তো? হ্যাঁ হয়েছে, এমএ অবধি কমপ্লিট করেছি। হ্যাঁ ঠিক, দেখেছো? তোমার একটা বুদ্ধাদিতা, জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সফল। তোমার একটা বুদ্ধাদিতা, এটা বলে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা তুমি পাবে। তবে কিন্তু একটা গুরুচণ্ডাল হয়ে গেছে, বুঝেছো? রাহু এবং বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে এটা গুরুচণ্ডাল, মানে গুরুস্থানীয় লোক, অর্থাৎ আপার লেভেল, তোমার বস লেভেলে যারা আছে তারা তোমার একটু বিরুদ্ধে আচরণ করবে। তুমি যে সমস্ত কথা ভালো বলবে তার তোমার কথার সঙ্গে সহমত হবে না, বুঝেছো? সেই জন্য কি করতে হবে, রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে খুব ভালো ফল দেবে। তারপরে সপ্তমে বসে আছে শনি, সপ্তমে শনি বসে তাহলে দাম্পত্য সুখের হানি। তুমি কি বিয়ের চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি, কেটে যাচ্ছে, মানে বিবাহিত যোগাযোগটা কেটে যাচ্ছে। হ্যাঁ সেটা, এই যে বললাম সপ্তমে শনি মঙ্গল কেতু রাহু যখন অশুভ গ্রহ বিরাজ করবে, তখন থেকে দাম্পত্য, বিয়ে করলে দাম্পত্য সুখের হানি হবে, এবং সম্বন্ধ, ভালো সম্বন্ধ আসতে গেলে তোমার বিলম্ব হবে। সেই যোগাযোগগুলো না বিঘ্ন ঘটবে। সেই যোগাযোগগুলো যাতে ভালো হয় তার জন্য সপ্তমপতি শনি সপ্তম স্থানে অবস্থান করছে, তার প্রতিকার লাগবে। তারপরে রাহুর প্রতিকার করলে, তারপরে একটু মঙ্গল, সম্ভব হলে একটু মঙ্গলের প্রতিকার করো। আর চাকরিতে তোমার উন্নতি হবে অবধারিত, মানে 100% নিশ্চিত চাকরিতে তোমার উন্নতি হবে। তবে এবছর না, 2026 সালটা তোমার পক্ষে মঙ্গলদায়ক। তার আগে কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, করলে তোমার জীবনে উন্নতির সূচনা হবে। আর সম্ভব হলে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলে নিও, কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। একটু প্রতিকারের দরকার আছে কিন্তু, হ্যাঁ একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। অনেক মানুষ ফোন করছেন। শ্রী গোপাল গোস্বামীর লাইভ মানেই প্রচুর প্রচুর ফোন। আর সকাল 10টা রাত 10টায় তিনি নিজে তার পার্সোনাল বুকিং নাম্বারে ফোন করলে কথাও বলেন সবার সাথে। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, 9831482676। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, নমস্কার দুজনকে। দাদার অনুষ্ঠান মহাগত দেখি খুব ভালো লাগে, আজকে লাইভে পেয়ে আরো ভালো লাগছে। একটু জোরে জোরে বলুন। নিজের ব্যাপারে জানবো। হ্যাঁ এবার ঠিক আছে, বলুন। হ্যাঁ, আমার জিরো হচ্ছে 01, হ্যাঁ 02, হ্যাঁ 78। আচ্ছা, সময়টা বলুন। সময়টা রাত্রি 10টার সময় হাওড়াতে। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখছেন তো?
হ্যাঁ, খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমার মানে কর্ম করছি, মানে এতগুলো বছর, প্রায় 17 বছর করছি, টোটাল 21-22 বছর করছি, কিন্তু সেরকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি না, মানে একদমই ভালো হচ্ছে না যে জায়গাটায় আছি। কবে কনফার্ম টাইমিংটা কি উনি একটু বলতে পারবেন, দেখে যে কবে হতে পারে, আর কোন মেন গ্রহগুলোকে প্রতিকার করে রাখতে হবে সেটা, আর ভালো সময়টা কবে থেকে পাবো? ঠিক ঠিক, প্রশ্নগুলো ঠিক করেছো তুমি। কথা হচ্ছে তোমার মঙ্গলটা, তোমার তুলা রাশি হচ্ছে, তুলা রাশি। হ্যাঁ, রাশি তুলা রাশি তো? তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, ওটাই বলছি। লগ্নে তোমার রাহু অবস্থান করছে, লগ্নে তোমার রাহু অবস্থান করছে, সেই কারণে কি বলছো, অর্থ ব্যয়ের যোগ। তুমি যাই করবে, যত আয় তত্ত্ব ব্যয়, রাহু তোমাকে গ্রাস করে খেয়ে ফেলছে, মানে টাকা পয়সা তোমার সেভিংস নেই, বুঝেছো? অর্থ ব্যয়ের যুগ, তারপর মাঝে মাঝে একটু ধার দেনার যোগ, একটু দারিদ্র যোগ হয়েছে। তারপর মঙ্গল গ্রহটা খারাপ, একটু শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ। আর মানসিক সবসময় টেনশনে থাকো, চিন্তার মধ্যে দিয়ে তুমি দিনপাত করো। আর সেই জন্য কি করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, তার সঙ্গে রাহুর প্রতিকার করতে হবে। রাহু লগ্নে অবস্থান করলে শুভ না, যে কোনো যখন তখন বিপদ আপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সমাজ জাতীয় ব্যাধি হতে পারে, মানসিক চাপ উদ্বেগ হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারো। সেই জন্য কি করতে হবে, মঙ্গল রাহু শনি, মঙ্গল রাহু শনি একটু পারলে প্রতিকার করো, তাহলে কর্মস্থলটা তোমার খুব ভালো হবে, ধাপে ধাপে উন্নতি হবে। আর হ্যাঁ, 3টারই প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, বুঝেছো? আমরা তো রত্নের মাধ্যমে প্রতিকার করি, তন্ত্রের মাধ্যমে প্রতিকার করি, কালার থেরাপি দেই, বিভিন্ন মন্ত্রের লিস্ট দেই, যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে। হ্যাঁ, রেড কোরাল তো ভালো, রেড কোরাল ইউজ করো, রেড কোরাল আর গুমেদ। গুমেদ, হ্যাঁ, রেড কোরালটা সারা জীবন পড়বে, রেড কোরালটা ফিঙ্গারে পড়বে, হাতে পড়বে। এটা চন্দনের মতো না, দিন দিন ক্ষয় হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে আস্তে আস্তে লিভারের মধ্যে চলে যায়, এতে করে লিভার ফাংশনটা ভালো থাকে, হজম ডাইজেস্ট করলে তোমার হবে না, বুঝেছো? এগুলো তো করো। তারপর শনির প্রতিকার, হ্যাঁ অবশ্যই, বললে অসুবিধা কোথায়? তবে দশা অন্তর্দশাকালীন যে সমস্ত মঙ্গল আসবে না, সেগুলো একটু অশুভ। দশান্তদের রাহু অবস্থান করবে, সেক্ষেত্রে অশুভ হবে। দশান্তদের শনি অবস্থান করবে, সেক্ষেত্রে অসুবিধা হবে। তারপর তোমার একটু হয়েছে তো, রবি বুধ শুক্র মঙ্গল মকরে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু অর্থ কষ্ট হবে, হয়তো অর্থ কষ্ট নেই, হয় না, অর্থ কষ্ট আছে, তাই তো? হ্যাঁ, প্রথমেই বললেন গোপালদা যে চাকরি করছেন কিন্তু খুব সমস্যা, মানে চাকরিতে উন্নতি নেই, অর্থ কষ্ট। আমি তো আপনাদের বলে দিই, আপনারা কিন্তু 9831482676 নাম্বারটাও লিখে নিন, বুকিং নাম্বার 9831482676 লিখে নিন। আমি চেম্বারটা একটু বলে দিই, শ্যামনগরে পাবেন, ব্যারাকপুরে পাবেন, সোদপুরে পাবেন, আপনারা সোদপুরে পাচ্ছেন, শিয়ালদায় পাচ্ছেন, বেহালা, কালীঘাট, বর্ধমান, এই কটা চেম্বার আছে গোপালদার আপাতত। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা বা কালীঘাট, বর্ধমান, তারাপীঠে নিয়মিত যান। আর অনলাইনে কাজ হয়, ধরুন আপনি আসতে পারছেন, আপনি ফোনে ফোনে সব জেনে নেবেন, রেমেডিটা আপনার বাড়ির অ্যাড্রেসে বাই পোস্ট পাঠিয়েও দেওয়া হবে। এই সুবিধাটা কিন্তু শ্রী গোপাল গোস্বামী রেখেছেন। হ্যাঁ বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। এই ব্যারাকপুর সোদপুর? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুর সোদপুর। বলুন, কার জন্য বলছি? আমি দাদার কাছে গেছিলাম, বুঝলেন, একটা ব্যবসা ব্যাপার নিয়ে, উনি যে প্রতিকারটা দিয়েছিল খুব উপকার পেয়েছি, বুঝলেন। বাহ বাহ, দারুণ দারুণ ব্যাপার। সোদপুরেই এসছেন? সোদপুরেই এসছিলেন? না না, আমি ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুরে এসছিলেন, বাহ। সোদপুরে বাড়ি ওনার, ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুরে এসছিলেন। ব্যারাকপুরে ছিলাম, উনি একটা ব্যবসার জন্য, দাদাবাবুরের ব্যবসা কিন্তু চলছিল না, প্রতিকার দিয়েছিল, উপকার পেয়েছি। আমি তো আমার ছেলের বিষয় জানতে চাই। ছেলের ব্যাপারে জানবেন, বাহ, উপকৃত হয়েছেন, খুব ভালো লাগলো। এবার বলুন ছেলের জন্ম তারিখ। ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ছেলে 1999 আর 24শে জুলাই। 24শে জুলাই, হ্যাঁ সুন্দর হয়েছে, 24শে জুলাই 1999। সময়টা? সময় 12টা 5-এ। দুপুর না রাত? দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরবেলা। করা বলো? দুপুর 12টা 5। 12টা, শনিবার। ও শনিবার ছিল, আচ্ছা।
হ্যাঁ শনিবার, ঠিক বলেছো। হ্যাঁ ঠিকই বলেছো, শনিবারে জন্ম হয়েছে। আর রাশি হয়েছে তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। রাশাধিপতি একটু দুর্বল, চন্দ্রটা একটু দুর্বল, আর লগ্নটা ভালো আছে। ওর এই লগ্ন তুলা লগ্ন তো ওরও ব্যবসা হবে, বুঝেছো? ছেলে একটু ব্যবসা বাণিজ্য চেষ্টা করতে বলে, ব্যবসা জীবনে উন্নতি আছে। তুলা রাশি তুলা লগ্নের জাতকদের ব্যবসা বাণিজ্য হয়, এতে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন হয়। আর বলছি খুব চঞ্চল আমার ছেলে, ওই চঞ্চল। হ্যাঁ চঞ্চল, চন্ড দুর্বল তো। বৃশ্চিক রাশি যখনই হবে চন্ড তার দুর্বল। চন্ড হলে মন মানসিকতা দেখে, মন চঞ্চল, ছটফট করবে, বুঝেছো? সেই জন্য তুলা চন্ডের একটু প্রতিকার লাগে। বলছি দাদা, আমার ছেলে বিয়ের যোগ আছে এর মধ্যে? হ্যাঁ বিয়ের যুগ এর মধ্যে নেই, তবে বিয়ে হবে। বিয়ের যুগ এর মধ্যে নেই, তবে বিয়ের মধ্যে হবে। ওর অসুবিধার মধ্যে চলছে কি, একটু শনিটা খারাপ, বুঝেছো? মেষ রাশিতে শনি অবস্থান করছে, সেই শনি একেবারে নিচস্থ শনি। আর লগ্নে বসে আছে মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। বিয়ে দেওয়ার সময় একটু জুটক বিচার, অর্থাৎ পাত্র এবং পাত্রী আমরা জুটক বিচার করে দিই, বুঝছো? 36 গুণ হলে রাজ জুটক হয়, 18 গুণের ঊর্ধ্বে হলে বিয়ে অনুমতি দেওয়া, মানে সম্মতি জানাই। একটু জুটক বিচার করে বিয়ে দেবে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, আর বিয়েটা ওর হয়ে যাবে, বুঝেছো? 26 সালের মধ্যে বিয়ের যুগ। 25 চলছে, 26-এ বিয়ে হয়ে যাবে। ভালো থাকো, ভালো থাকো। জয় মাতা, জয় মাতা, মঙ্গল হোক, মঙ্গল হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা প্রচুর মানুষ ফোন করছেন, আর গোপালদা এত সুন্দর বিচার গণনা, সবাই মুগ্ধ হয়ে যান। খুব কম ভিজিটে গরিব মানুষদেরও দেখে দেন গোপালদা। আপনার পার্সোনাল নাম্বারে ফোন করে কথাও বলে নিতে পারবেন সবাই। পার্সোনাল নাম্বার লাল বক্সে দেওয়া আছে, টিভিতে লিখুন। যারাই আসছেন ফ্রিতে ফ্রি গিফট পাচ্ছেন। হ্যাঁ বলুন, নদিয়া থেকে কার জন্য? আমার নাম তাপস ঘোষ, আমার ডেট অফ বার্থ 1993, 27 অক্টোবর। বোঝা গেল না, আবার বলুন। আমার নাম তাপস ঘোষ। নামটা অতবার বলতে হবে না, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন ঠিক মতো। 1996 অক্টোবরের 27 তারিখ। আচ্ছা 27 অক্টোবর। হ্যাঁ 96, তাই তো? হ্যাঁ। সময় বলুন এবার। সময় সন্ধ্যা 6টায়। সন্ধ্যে 6টা। দেখুন, তারাপীঠ কামাখ্যা প্রতি বছর প্রতি যোগে তাকে কিন্তু ছুটে যেতে হয়। আপনারা দেখছেন কামাখ্যার ছবি, কত ভান্ডারা, সাধু ভান্ডারা করছেন শ্রী গোপাল গোস্বামী। তিনি নিজে ভক্তদের কাজে যান। হ্যাঁ বলুন। হ্যাঁ আয় উন্নতি একটু বাধা চলছে তোমার, বুঝেছো? সপ্তমে তোমার চন্দ্র বসে আছে, দ্বাদশে তোমার রাহু অবস্থান করছে। দ্বাদশে রাহু অবস্থান করলে ব্যয় বেশি, আয় কম, সঞ্চয় বাধা, বুঝেছো? যত আয় তত্ত্ব ব্যয়। তার সঙ্গে একটু মানসিক চাপ উদ্বেগ চলবে। রবিটা একবারে দুর্বল, চোখের সমস্যা চলে আসবে, চোখের সমস্যা আসবে। শুনতে পাচ্ছ? চোখের প্রবলেম আছে তো আপনার? চোখটা চোখ না, চোখের সমস্যা হয়। আমাদের চোখের একটু প্রবলেম আসবে, কারণ রবি তোমার একেবারে দুর্বল। রবি বুধ তোমার তুলা রাশি তো চোখের সমস্যা নাই তো? না, হবে কিন্তু সেটা বলছি, চোখের সমস্যা তোমার আসবে, সেটাই বলছি। হ্যাঁ চোখের সমস্যা, যেহেতু রবি দুর্বল, বারবার গোপালদা বলছেন। যে বুঝলাম রবি এবং বুধ। হ্যাঁ আয় উন্নতি হচ্ছে, সেটা বলছি তোমাকে। আয় উন্নতিটা কেন হচ্ছে না? তোমার দ্বাদশে রাহু অবস্থান করছে। দ্বাদশে রাহু অবস্থান করলে ব্যয় বেশি, আয় কম, সঞ্চয় বাধা, ধার দেনার যোগ, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দিয়ে চলবে। হ্যাঁ ফোনটা না কানে নিয়ে শুনতে, একটু দূরের থেকে শুন। তুমি তো কতগুলো কথা বললাম তো বুঝতে পারনি কথাগুলো। তোমার রাহুর প্রতিকার করতে হবে। রাহু গ্রহটা ভীষণ দুর্বল। রাহু শুক্র শারীরিক সমস্যা, শরীরটা ভালো যাচ্ছে না, তোমার শারীরিক সমস্যা আছে। রাহু শুক্র দ্বাদশে অবস্থান করছে, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না প্রথম। তারপর আয় উন্নতির রাস্তাটা ভালো না, একটু ধার দেনার যুগ আছে। ধার দেনা কি হয়েছে কিছু নাকি হওনি এখনো? হ্যাঁ ধার দেনা বেশি করবে না, ধার দেনা করা খারাপ, বুঝেছো? যা টাকা পয়সা উপার্জন করবে সেটা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। কেন? ধার দেনা একবার হলে সে ধার পরিশোধ করা যায় না, সেই জন্য বলা হচ্ছে রাহুর একটু প্রতিকার করলে সম্ভব হলে সকাল 10টায় আমার সঙ্গে একটু ফোনে কথা বলো। সকাল 10টা রাত 10টা ফোনে কথা বললে তোমাকে একটু প্রতিকারের বিধান দেবো, বুঝেছো? অল্পের মধ্যে, টাকা পয়সা লাগবে। মন্ত্রের লিস্ট দিতে পারি, কালার থেরাপি দিতে পারি, মেটাল থেরাপি দেই, বুঝেছো? এগুলো একটু প্রতিকার করে ব্যবস্থা করে দেবো, তাহলে মোটামুটি ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, চাকরি বাকরি যাই করো, তাতে তোমার জীবনের সাফল্য আসবে। ঠিক আছে, ভালো থাকো। যোগাযোগ করতে হবে কিন্তু আপনাকে
তা নাহলে সমস্যা আছে কিন্তু এই আয় উন্নতির জায়গাটা, কেননা দ্বাদশে রাহু ধার দেনাও হচ্ছে, আপনি স্বীকার করলেন। যেটা বললাম ধার দেনা হতে বাধ্য। শরীরটাও গোপালদা বললেন ঠিক নেই, শরীরটা ভালো না। এগুলো একটু ঠিক করে নেবেন। নদিয়া থেকে প্রচুর মানুষ আসেন ব্যারাকপুরে, ফোন করে চলে আসতে পারেন। লাল বক্সের নাম্বারে সকাল 10টায় রাত 10টায় সবাই কথা বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো বলুন। হ্যালো বলুন। হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি আমার ছেলের জন্য বলছি। কোথা থেকে বলছেন? আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর মানে ব্যারাকপুরের ওদিকে ইছাপুর? হ্যাঁ ব্যারাকপুর ইছাপুর আছে, সেই ইছাপুর থেকে। বলো বলো, ডেট অফ বার্থ কার জন্য বলুন? আমার ছেলের জন্য বলছি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়। ও হ্যাঁ, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আমার ছেলের জন্য বলছি। তোর বয়স হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে, হ্যাঁ ওর ডেট অফ বার্থ 28/9/1985। সময় বলুন। আপনি টিভির কাছ থেকে দূরে যান, ফোন নিয়ে দূরে চলে যান, তা নাহলে ফোনটা কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির লোক টিভিতে শুনুক, আপনি টিভির ঘর থেকে বাইরে গিয়ে কথা বলুন ফোনে। সময়টা বলেন, জন্ম সময়টা বলুন আপনার ছেলের। হ্যাঁ, জন্ম সময়, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে 12টা 28। দুপুর না রাত? হ্যাঁ সকালবেলা। ও সকালবেলা 12টা 28। দুপুর বেলা, তাই তো? হ্যাঁ দুপুর 12টা 28। সকাল হলে আবার রাত হয়, যাই অসুবিধা নেই। দুপুর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। মীন রাশি হয়েছে, মীন রাশি একটা 7.5 চলছে, 7.5 শনির 7.5। শরীর স্বাস্থ্যটাই খারাপ যাবে, অর্থনৈতিক সমস্যা আছে, অর্থাৎ টাকা পয়সার একটু অভাব চলবে। শুনতে পাচ্ছ? টাকা পয়সার একটু অভাব চলবে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। বিগত 2-2.5 বছর ধরে খারাপ চলছে, অলরেডি 2-2.5 বছর ধরে খারাপ অলরেডি চলছে, বুঝছো? শনির একটু প্রতিকার করতে বলে, শনির প্রতিকার। যেহেতু তুমি ইছাপুরে থাকো, ইছাপুর থেকে শ্যামনগর ব্যারাকপুর পাশাপাশি, একটু শনির প্রতিকার করে নেবে, তাহলে শরীর স্বাস্থ্যটা ভালো, উন্নতির রাস্তাটা খুলে যাবে। কি কাজ করে এখন, কি করে? কি কাজ করে? হ্যাঁ কাজ পাচ্ছে না তো, শনিতে ধরে নিয়েছে তো। শনিতে প্রায় 4-5 বছর ধরে শনিতে ধরে নিয়েছে। শনি একটু প্রতিকার করে জ্যোতিষ পরামর্শ নিতে হয় তো। বসে আছে যখন ঘরে, যখন ছেলে পড়াশোনা জানে, ছেলের তো একটা বুধা দিয়ে, ওর বুধ গ্রহটা তুঙ্গে আছে। বুধ যখন তুঙ্গে আছে, পড়াশোনা বিদ্যাটায় কাজে লাগাতে পারছে না। কেন পারছে না? 40 বছর হয়ে গেছে। শনির একটা 7.5 চলছে, 7.5টাকে না খণ্ডন করতে হবে। সম্ভব হলে ইমিডিয়েট তুমি যোগাযোগ করো। তুমি এত দুঃখ কষ্টের মধ্যে বসে আছো কেন? ওকে বলবে যোগাযোগ করতে, যোগাযোগ করলে আমি লাইন ধরিয়ে দেবো, যে লাইন করলে সাফল্য আসবে। ও যদি 500 টাকা পুঁজি নিয়ে, হ্যাঁ ব্যারাকপুর শ্যামনগর সব পাবেন, সব পাবেন। ভালো থাকো, ভালো থাকলে যোগাযোগ। ঠিক আছে, তাহলে সবই তো জানো তুমি। ব্যারাকপুরে 11টা-12টা চলে এসো। কালকে তুমি আগে ব্যারাকপুরে পাবে 11টা-12টা 3টার মধ্যে ব্যারাকপুরে চলে এসো। কালকে ব্যারাকপুর সোদপুর 2 জায়গায় থাকবো। ব্যারাকপুরের সকালে, সোদপুরে থাকবো বিকালে। ঠিক আছে, কালকে চলে আসবেন। লাল বক্সে নাম্বারটা লিখুন। বসে যখন এত কষ্ট করে 7.5 মানুষ আসতেই দেয় না, গ্রহ এত খারাপ, আসতে দেয় না। হতে চললো, এখন তো কাজ করতেই হবে, আর 20টা বছর কাজ করবে। আপনি প্লিজ একটু ফোনে কথা বলে নেবেন, ফোন করে লাল বক্সের নাম্বারে রাত 10টায় কথা বলে কালকে চলে আসুন। 11টা থেকে 3টের মধ্যে ব্যারাকপুরে কাল চলে আসবেন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারটা গোপালদার নিজের নাম্বার, ওটা সঙ্গে নিয়ে বেরোবেন। ফোন নাম্বারটা সঙ্গে রাখবেন, কোনো অসুবিধা হলে চেম্বারে আসতে তখন ফোন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অনেক সময় হয়তো ব্যারাকপুর স্টেশন এলেন, কোন দিকটা বুঝতে পারছেন না, একটা ফোন করে নেবেন। 9831482676, 9831482676। শ্যামনগর, ব্যারাকপুর, শিয়ালদা, সোদপুর, বেহালা, কালীঘাট, শুক্রবার করে কালীঘাট, আর বর্ধমানেও চেম্বার। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি ঝুমুর পক্ষে বলছি, টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ, কার জন্য? আমি আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, আমার হচ্ছে 10/12/1971 বিকেল 4টে। 10/12/71 বিকেল 4টে। কি নাম বলো? ঝুমুর রক্ষিত। ঝুমুর রক্ষিত, হ্যাঁ ঝুমুর রক্ষিতের। ও তোমার রাশি হয়েছে সিংহ রাশি, সিংহ রাশি, বুঝেছো?
আচ্ছা হ্যাঁ, সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি খুব ভালো, তেজস্বী, তুমি খুব তেজস্বী। তোমার অষ্টমে আবার শনি বসে পড়েছে, ওটা আবার একটু খারাপ হলো, বুঝেছো? অষ্টমে শনি বসে থাকলে কি হয়, শারীরিক সমস্যা হয়, শরীর স্বাস্থ্য খারাপ, কাটাছিড়া, অপারেশন, রক্তপাত এগুলো ঘটায়। আর মঙ্গলটা একটু দুর্বল আছে, রবি বৃহস্পতিটা এক ঘরে বসে আছে, এটা মোটামুটি ভালো। তুমি তো কিছু করো না, কাজকর্ম করো, চাকরি বাকরি? না না না, আমি হাউস ওয়াইফ। আচ্ছা, হাউস ওয়াইফ, অসুবিধা নেই। আর কি সমস্যা চলছে তোমার এখন বর্তমানে? আমার বর্তমানে হচ্ছে যে এই শরীর স্বাস্থ্য তো আছেই, হ্যাঁ। আর হচ্ছে যে ছেলের এই বিয়ে নিয়ে একটা মানে সমস্যা চলছে। তাহলে তো ছেলের জন্ম তারিখটা লাগতো। ছেলের বিয়ে নিয়ে বাড়ি কোথায়? টালিগঞ্জ, কালীঘাটে আসতে হবে। ও, টালিগঞ্জে তুমি কালীঘাটে চলে এসো। আমি শুক্রবার দিন না কালীঘাটে ছেলেকে নিয়ে, ছেলের হাত মুখ দুটোই দেখতে হবে, বুঝেছো? বিয়ে নিয়ে যখন সমস্যা, বিয়ের সঠিক সময় সিদ্ধান্ত নিতে বলছে স্বামীজি, বলছে সঠিক সময় ছেলে এবং মেয়ে তাদেরকে বিয়ে দিতে হবে। বিয়ের বয়স পেরিয়ে গেলে বিয়ে দেওয়াটা অনর্থক হয়ে যায়। সেই জন্য বলছি কালীঘাটে আমি শুক্রবারে বসি, টালিগঞ্জ থেকে কালীঘাটে খুব সুবিধা হবে। ওখানে শুক্রবার দিন তুমি চলে আসো, বিকাল 4টা-5টা থেকে শুরু করি, টানা 7টা-8টা অবধি থাকি। সকালবেলা শুক্রবারে সকালে বুকিং করে নিও, বুকিং করলে সুবিধা হয়, বুঝেছো? আমি তো 30 জনের বেশি দেখি না, 30 জনের মতন দেখি। এত সকালে একটু ফোন করে নিও, একটু ফোন করে চলে আসবেন টালিগঞ্জ থেকে কালীঘাট। শুক্রবার কালীঘাট থাকছেন গোপালদা, একটু ফোন করে নেবেন 9831482676 এ। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো। সবাই কিন্তু যারা দেখাচ্ছেন ফ্রিতে এই গিফট গুলো পাবেন। বাস্তুর জন্য বিভিন্ন যন্ত্র আছে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী গোপালদা একটা ফ্রি গিফট দিয়ে দেন সবাইকে যারা দেখাচ্ছেন। ব্যবসায়িক যন্ত্র যেটা দেখানো হচ্ছে, ব্যবসায়িক ব্যবসাস্থলে রাখবো। অনেকে বলছে বাড়িতে বসে ব্যবসা করে, কেবল দোকান নিয়ে ব্যবসা করি। ব্যবসাস্থলে আমার কাপড়ের ব্যবসায় করুন, বা আপনার মিষ্টির ব্যবসায় করুন, যাই ব্যবসা করুন, বা মোবাইলের দোকানে আছে, সেই ব্যবসাস্থলে রাখবেন, ধূপ ধুনা দেবেন সকাল এবং সন্ধ্যাবেলা, তাহলে দেখবেন ব্যবসা আপনার ফুলে ফুলে উঠবে। কাস্টমার পত্র আপনার পিছনে ঘুরে ঘুরে আপনার দোকান থেকে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবে। বাহ, বলুন বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি মালদা থেকে বলছি স্যার। মালদা থেকে কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়টা। মেয়ের জন্মদিন, ইংরাজি জন্ম তারিখ। টিভি থেকে দূরে যান ফোন নিয়ে, ফোন কেটে যায় তা নালে। 29/1/2003। আচ্ছা, সময়টা? সময়টা হচ্ছে 11টা 55। সকাল না রাত? সকাল। মালদায় জন্ম, তাই তো? হ্যাঁ, 11টা 55। মালদা থেকে বলছি। হ্যাঁ, সবাই ইংরাজি জন্ম তারিখ, জন্ম সময়টা লাইভে বলবেন। গোপালদা তারপর বিচার করে। হ্যাঁ, ছেলের আপনার বৃহস্পতি খুব ভালো গো, বৃহস্পতি খুব বলবান, বৃহস্পতি তুঙ্গে হয়েছে, বুঝেছো? রাশি হয়েছে ধনু রাশি, ধনু রাশি, বৃহস্পতি তুঙ্গে। কি করে তোমার ছেলে? মেয়ে। মেয়ে? মেয়ে? ও, মেয়ে পড়াশোনা করে। কি পড়ছে? মেয়ে এখন বিয়ে ফাইনাল দিবে। আচ্ছা আচ্ছা, বিয়ে ফাইনাল? বিয়ে ফাইনাল ইয়ার। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা একটু পিছিয়ে পড়েছে গো। যাই হোক, তোমার রাহুটা তো ভালো নাই, দ্বিতীয় বসেছে রাহু এবং শনি। দ্বিতীয় রাহু শনি বসে থাকলে একটু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটু দেখে দেখে বিয়ে দিও, মেয়ের একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? বিয়ে দেওয়ার সময় জুটক বিজয়, অর্থাৎ ছক মিলিয়ে পাত্র এবং পাত্রী ছক মিলিয়ে বিয়ে দেবে, তাহলে খুব ভালো হবে। আর গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে, সেটা ওর ভাগ্যে আছে। আর ভবিষ্যতে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো? শরীর স্বাস্থ্য একটু কাটাছিড়া, রক্তপাত হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। মেয়ে সাইকেল গাড়িটাই চালায়? না, সাইকেল তো চালাই না এখন, আগে চালাতো। আচ্ছা ঠিক আছে, সাইকেল টাইকেল না চালানো বলে রাস্তা পারাবার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ দ্বিতীয় শনি এবং রাহু যখন একই স্থানে অবস্থান করে না, সেক্ষেত্রে কিন্তু খারাপ হয়, শরীরটা খারাপ যায়, মানসিক চাপ থাকবে, উদ্বেগ চলবে, যে কোনো। বলছি, বলো। বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, তাড়াতাড়ি হবে। টিভিতে পরে শুনবেন। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও গোপাল গোস্বামীর নিজস্ব পেজেও, ফেসবুকে, আমাদের সোনার বাংলা পেজেও। হ্যাঁ, লাইফ পার্টনারটা কেমন হবে? না, লাইফ পার্টনারটা যে বললাম খারাপ হলো তো। মঙ্গল দ্বাদশ মঙ্গল বসে আছে তো, অষ্টম মঙ্গল বসে আছে, দাম্পত্য সুখের হানি। মেয়ে যদি কারোর সঙ্গে ভালোবাসা করে থাকে, যদি ছক বিচার না করে ভালোবাসা হয়ে থাকে, তাহলে কিন্তু বউকে ছেড়ে দেবে, বুঝেছো? ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে।
এতে কি হচ্ছে, সুখ শান্তির বিঘ্ন ঘটবে। যে ছেলের সঙ্গে ভাব ভালোবাসা আছে যদি থেকে থাকে তার জন্ম তারিখ সময় নিয়ে নেবে, নিয়ে কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ করবে, জোটক বিচার এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া চলবে কি চলবে না, যদি না করে তাহলে বিয়ে একেবারে দেবে না। মেয়ের মাঙ্গলিক হয়েছে, ছেলের সঙ্গে ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা হবে, ছাড়াছাড়ি হবে, একটা কেলারকেরি হয়েছে, বুঝেছো? অযথা ঝুট ঝামেলা জড়াবে কেন? তো সেই জন্য মেয়ের বয়স যখন কম আছে মেয়েকে কনভিন্স করতে হবে, বুঝাতে হবে মা তোর পক্ষে এটা মঙ্গলদায়ক নয়, তোর গ্রহগত সমস্যা আছে, তোর মাঙ্গলিক দোষ আছে, যদি প্রেম করে থাকিস সেটা আমাকে বল, আমি সেই জুটক বিচার করে জ্যোতিষীর পরামর্শ নেব, পরামর্শ নেওয়ার পরে তোকে বিয়ে দেবো, ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন। শ্রী গোপাল গোস্বামীর নাম্বারটা টিভিতে আছে লাল বক্সে, ওই নাম্বারে একটু সকাল 10টায় ফোন করে নেবেন, ঠিক আছে? আরো বিস্তারিত গোপালদা বলে দেবেন, মালদায় আপনার বাড়িতে বাই পোস্ট পাঠিয়ে দেবেন জিনিস। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে সবাই কথা বলতে পারে। যারা আজকে প্রোগ্রামে আমার লাইন পেয়েছো তারা তো কথা বলছো, তারাও বলতে পারো, সমস্যা। যারা লাইন পাওনি তারাও আমার সঙ্গে কথা বলে, আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। আমি চেম্বারে এভাবে কথা বলি। কত লোক আছে আমার কাছে ঘরোয়াভাবে একেবারে কথা বলতে, মানে আমার বাড়ির লোক, বুঝেছো? অনেকে আছে বলছে আমাকে, তারপরে ছেলে মেয়ে তো নিয়ে আসে, আত্মীয় পরিজন, কেউ বলছে আমার শ্বশুর বাড়ির লোক নিয়ে আসবো, কেউ বলছে আমার বাইরের চাকরি চলে গেছে, আমার বাইরেকে বড় বাইরেকে নিয়ে আসবো, আমার 4 শালি বড় বাইরেকে নিয়ে আসবো, ওই চাকরি হয়ে গেছে। আমি একটা চুনি পড়িয়েছিলাম আজ থেকে 7 বছর আগে, আমার মনে আছে, মানে 25 থেকে 30 জন ওদের ফ্যামিলি মেম্বার, এরা এই দেশের লোক, এই দেশের লোকদের না আত্মীয় স্বজন প্রচুর হয়, তারা 25 থেকে 30 জন লোক আমার কাছে নিয়ে এলো। লাস্টে বাইরে একটা ভালো ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ছিল, সেখানে চাকরি করতো, চাকরিটার কোনো কারণে চলে গেছে। যাওয়ার পর একটা চুনি পড়ালাম, অটোমেটিক্যালি ওর চাকরি এর চেয়ে ভালো চাকরি পেয়ে গেছে। এরকম আর কি, যারা চাকরি চুট হয়ে গেছে, চাকরি চলে গেছে, 10 জনকে নিয়ে আসতে বাধ্য হবে, এমন জিনিস আমি দেবো। আমার একটা হাত জোশ আছে, কারণ 32 বছর ধরে আমার সাধনা লব্ধ ফল, যাকে হাত ধরে দেবো যে জিনিস, সেই জিনিস ফল হতে বাধ্য। কেন বাধ্য? আমি প্রেডিকশনটা সঠিক করি। আপনার চুনি লাগবে, আপনার নীলা দেবো না, আপনার পুগরাজ লাগবে, আপনাকে মুক্তা দিয়ে যাবো না, যেটা আপনার লাগবে সেটাই আমি দেবো। কারণ পুঙ্খানুপুঙ্খ করবে বিচার করি, বিচার করতে আমি জানি। যেমন দশা বিচার, অন্তর্দশা বিচার, প্রত্যান্তর দশা, সূক্ষ্ম দশা বিচার, তারপর নবাংশ বিচার, ভাবচক্র বিচার, এগুলো আমি করি। করার পরে একটা প্রতিকারের ব্যবস্থা আছে, কারণ তোমার টাকা কিন্তু মূল্যবান টাকা, সেই টাকা যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু করতে হয়। সেই জন্য যারাই টাকা পয়সা নিয়ে আসবে রেমিডির কথা আমাকে বলবে, আমি পুঙ্খানু বিচার করে তারপর রেমিডিটা দিই, এবং কাজ হতে বাধ্য 100% নিশ্চিত। বাহ, গোপাল গোস্বামী আছেন, একদম ধন্বন্তরী, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। পার্সোনাল নাম্বার আপনাদের যোগাযোগের জন্য আছে 9831482676। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, বুধবার সন্ধ্যে 7:05 আর শুক্রবার দিন বেলা 3:30 আপনারা দেখবেন। অনুষ্ঠান হয়ে গেলেও ফ্রি, আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন বারবার। আর ফ্রিতে আপনারা এরকম যন্ত্রম পাচ্ছেন, যারাই কাছে আসছেন যন্ত্রম, ত্রিশূল সব ফ্রিতে পাচ্ছেন। আর সঠিক গণনা চেম্বারে এলে ভালো, না হলে অনলাইনে ফোনে সব করে নেবেন, কথা বলে নেবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। কালীঘাটে শুক্রবার পাচ্ছেন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছেন, ইসাপুর থেকে বলছি। কোথা থেকে? ইসাপুর থেকে বলছি। আচ্ছা বলেন বলুন, কার জন্য? হ্যাঁ, আমি একটু দাদার দোকানে গেছিলাম ব্যারাকপুরে। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, ব্যারাকপুরে গেছিলাম, তা আমাদের কি স্বামী স্ত্রীর একটু প্রবলেম চলছিল, তার জন্য দাদার কাছে গেছিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। দাদাকে সব বলার পরে উনি আমাকে একটা পাথর দিয়েছিল, একটা প্রতীক্ষা দিয়েছিল, তাও আমি ওইভাবে চলছিলাম। হওয়াতে এখন আমাদের অনেকটাই ভালো আছি। দারুণ দারুণ, খুব ভালো খবর, চতুর্দিকে দিকে সুখবর আসছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। স্বামী স্ত্রী এখন অনেকটাই ভালো আছি, মিলমিশ হচ্ছে স্বামী স্ত্রী। কথা বললে একটু ভালো হয় আমার। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। বলুন আজকে কার জন্য জানবেন আবার? একটু আমার জন্য জানি, কেননা এখন স্বামীকে বলতে নেই, এখন অনেকটাই হাতে ভালো হয়েছে এখন। তোমারটাই বলো, তোমার ডেট অফ বার্থ বলো। একটু জানতে চাই। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 1986। আচ্ছা আচ্ছা, তারিখ মাসটা? হ্যাঁ, 19 জুলাই। 19 জুলাই, আচ্ছা আচ্ছা। 1986, 19 তারিখ জুলাই। হ্যাঁ, টাইমটা জানা আছে নাকি? সময়টা জানেন? 7:30। বিকেলবেলা? রাত্রিবেলা। হ্যাঁ 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 হ্যাঁ, রাত্রিবেলা? শনি, ভোরবেলা? হ্যাঁ শনিবার। না না, রাত্রিবেলা, সন্ধ্যের সময় 7:30। 7:30। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলছেন, তোমাদের একটু ছকটা বার করে বলছি দাঁড়ান।
হ্যাঁ তোমার তো মকর লগ্ন হয়েছে, মকর লগ্ন বুঝেছো, মকর লগ্ন ধনু রাশি, মকর লগ্ন ধনু রাশি লড়ুকে রাশি, লড়াই করে জীবনে বড় হতে হবে। তোমার এই ছকে ব্যবসায়ী ছক বুঝেছো, তুমি নিজে কোনো ব্যবসা করতে পারো, সেটা তোমার ভাগ্যে কিন্তু আছে। সপ্তমে তোমার বুধ বসে আছে, সপ্তমে বুধটা বসে থাকলে বুদ্ধিভিত্তিক পেশা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে আয় উন্নতি হবে, তো সেটা ভাগ্যে আছে। ব্যবসা কিছু করো তুমি বর্তমানে? দেখেছো কত জ্যোতিষশাস্ত্রে কতটা সত্য এবং সফল। ব্যবসা তুমি দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি সপ্তমে। হ্যাঁ ব্যবসা করে তোমার ধাপে ধাপে উন্নতি হবে বুঝেছো, ব্যবসা তোমার হবে, ভালো উন্নতি করো। কিন্তু মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলের পারলে একটু প্রতিকার করো। যেটা একটু আগে বললাম, পাথর নিয়ে মোটামুটি অনেকটা দাম্পত্য জীবনে সুখ শান্তি তোমার বেড়েছে, সেটা মঙ্গলের কারণে হয়েছিল। তো অসুবিধা নেই, আবারও ব্যবসার জন্য কিছু প্রয়োজন পড়লে না অবশ্যই যোগাযোগ করো, যেহেতু তুমি উপকার পেয়েছো আমার কাছে। আর সেই জন্য বলছি হ্যাঁ তোমার না মাঙ্গলিক দোষ, এই জন্য সম্পর্ক মাঙ্গলিক সত্যি ঘরে ঘরে অশান্তি। যারাই না বিয়ে করে বলে যে ছক টক মিলে বিয়ে করে তাদের কিন্তু দাম্পত্য সুখ শান্তি একদম নেই বললে চলে। যারা জোটক বিচার করে বিয়ে করেছে একদম দাম্পত্য সুখ শান্তি হবেই অবধারিত। আর তোমার একটু ছকে একটু সমস্যা আছে, অসুবিধা নেই, যেহেতু আমি স্টোন ফোন দিয়েছি এখন সুখে শান্তিতে আছো। তবে ব্যবসা বাণিজ্যটা আগের চেয়ে অনেক ভালো চলবে, ধাপে ধাপে এই বছরটা তোমার ভালোই যাবে। 2025 সালটা তোমার খুবই ভালো যাবে বুঝেছো, 26 সালটা আরো ভালো যাবে। নিজের ক্ষমতায় ঘর বাড়ি করতে পারো, বাড়িঘর তোমার হবে, সেটা ভাগ্যে তোমার আছে। ঠিক আছে, একদম নিশ্চিন্ত না, যখন মন চাবে তখনই আসবে, কোনো অসুবিধা নেই। ব্যারাকপুরে আমি সর্বক্ষণ থাকি বুঝেছো, প্রতিদিনই থাকি। আচ্ছা ভালো থাকো, ভালো থাকো। তারা তোমার মঙ্গল করে, জয় জয় তারা জমাতে না মঙ্গল হোক। প্রচুর লোক বলতো, প্রচুর লোক হইতো, অনেকে মুখ পড়ে বলে বলে অনেকে বলে না। অনেক মানুষ আসেন গোপালদার কাছে। ব্যারাকপুর প্রতিদিন সকাল 11টা থেকে 2টো অবধি পাবেনই পাবেন। হ্যাঁ ব্যারাকপুর আমার 30 বছরের চেম্বার, 30 বছর ধরে ব্যারাকপুরে আমি বসে আছি। ব্যারাকপুর 70 আমার 25-30 বছরের চেম্বার। কত দূর দূরান্ত থেকে লোক আসে, কাটোয়ার থেকে সকাল 8টার সময় একবার বাড়ির মন্দিরে চলে আসে, বলছে আমি 8টার সময় নেমে গেছি, ভোরবেলা ট্রেন ধরেছি। অনেকে নবদ্বীপ থেকে চলে আসে সকালবেলা ট্রেন ধরে। অনেকে বলছে বাড়িটা আমি চিনতে পারবো না, কারোকে পাঠিয়ে দেন। কিছুদিন একটা মহিলা আসছিল, একটা এজেড মহিলা, বলছে আমি শ্যামনগর স্টেশনে বসে আছি, একটু বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। একটু বয়স্কর মহিলা। তারপর আমি একটা ছেলেটাকে পাঠিয়ে দিলাম, একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে পাঠিয়ে দিলাম, যাই একটু নিয়ে আয়। তারপর ভদ্র নিয়ে আসলো, মানে পায়ের মধ্যে না সমস্যা, মানে হাতে কেস করা। তো সে ভদ্রমহিলা ব্রিজে ওঠা সম্ভব না, সেই ভদ্রমহিলা অন্য রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেটা নিয়ে আসলো। বলছে মায়ের মন্দিরে আসলাম, বসলাম, একদম শান্তিতে আছি, কারণ আমার ছেলের সঙ্গে ঝামেলা, 2 ছেলের সঙ্গে আমার ঝামেলা। এক ছেলে সবকিছু বলছে লিখে দাও, আর ছোট ছেলেকে আমি কি করে ফেলে দিতে পারি? এরকম আর কি। বিয়ে করেছে বড় ছেলে, বলছে আমাকে লিখে দাও। তারপর এগুলো দেয়নি বলে সেই নিয়ে ঝগড়াঝাটি অশান্তি। সেই জন্য কাজগুলো মানুষ কিভাবে করে বা চায় মা বাবার কাছে। 2 ভাই, হ্যাঁ ভদ্রমহিলা হ্যান্ডিক্যাপ ভদ্রমহিলা, ও বিয়ে করেছে, বড় ছেলে বিয়ে করেছে, ছোট ছেলেকে ফেলতে পারে? ছোট ছেলে একটু বাচ্চা ছেলে ফেলে দেবে? বলছে আমাকে লিখে দাও, তোমাকে আমি দেখাশোনা করবো। কারণ ওর মা যেহেতু অসহায়, যেহেতু একটা হাত বা পায়ের মধ্যে একটা চোট লেগেছে, বলছে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে আমার এখানে অপারেশনের পরে আমাকে কেস নিয়ে হাঁটতে হয়, মানে আমি লাঠি ছাড়া চলতে পারি না। তা আমি একটা ব্যবস্থাপত্র করে দিলাম যাতে ছেলের অনৈতিক কাজ করে। ছেলে তো 2 ছেলেকে সমানভাবে ভাগ করে দিতে হবে। এত ছোট ছেলের প্রতি না অনেক বাবা মার একটু ইয়ে আছে, মানে মায়া তো একটা বেশি হয়, যেহেতু ছোট তো। কারণ এই ছেলে কিছু করেনি, ওই ছেলে বিয়ে শাদী করেছে, ওর বাবা থাকতে বিয়ে, ভদ্রমহিলার স্বামীও নেই, স্বামীও নেই, বাবা থাকতে ওকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, সেই জন্য ছোট ছেলের প্রতি একটু মায়া দেয়, অনেক পিতামাতারি থাকে আর কি, ও ছেলে কিছু করে দিয়ে যায়। তো এরকম থাকে, ছেলে আগের থেকে আশ করতে পারছে, বলছে না আমাকে সব লিখে দাও। বড় ছেলে বলছে এগুলো তো ঠিক না, এগুলো অন্যায়। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হয়, কিন্তু অনেক বাবা মাকে বলছে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে, তাই না? সয় সম্পত্তি নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসে, এগুলো একেবারে অন্যায়, তার প্রতিফল ভুগতে হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা কে আছেন এবার? হ্যালো নমস্কার, পূর্ণচন্দ্র মাইতি বলছি। হ্যাঁ, কোথা থেকে? পূর্ব মেদিনীপুর থেকে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 4/10/1995 রাত্রি 8টা, দুটো বাড়িতে। আচ্ছা, 4/10/95 রাত 8টা, পূর্ব মেদিনীপুর। লাল বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে নিন। সকাল 10টায়, রাত 10টায় সবাই কথা বলবেন। শ্রী গোপাল গোস্বামী নিজে কথা বলেন। যারা পাচ্ছেন না আমাদের লাইভে, পার্সোনাল নাম্বারে সবাই কথা বলে নেবেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শুনুন। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে। মকর রাশি এতদিন সময়টা খুবই খারাপ গেছে তোমার, বুঝেছো? বিগত বছরগুলো খুবই খারাপ গেছে, একটা মানসিক হতাশা, অস্থিরতার মধ্যে দিন পাত। এখন কিন্তু সময়টা তোমার ভীষণ ভালো আসছে, আগত দিনটা তোমার ভীষণ ভালো আসছে, বুঝেছো?
এখন মকর রাশিতে শনি আর নেই, মকর রাশিতে শনি ট্রানজিট হয়ে কুম্ভ রাশিতে ছিল, তারপরে এখন মীন রাশিতে গমন করছে। এদের তোমাকে শনির যে একটা অশুভ প্রভাব, শনির যেটা সাড়ে সাথী, সেই সাড়ে সাথী তোমার কিন্তু কেটে গেছে। এখন থেকে তুমি কি কাজ করো? হ্যাঁ, ব্যবসা এখন থেকে তোমার ভালো হবে। বিগত বছরগুলো খুবই খারাপ, ধার দেনা হয়েছিল নাকি? না না না। আচ্ছা, বিগত বছরগুলো খারাপ গেছিল তো? খারাপ গেছিল। হ্যাঁ, তো এখন থেকে ভালো, এখন থেকে মোটামুটি তুমি ভালোভাবে চলাফেরা করতে পারো, সব দিক দিয়ে তোমার ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, বিয়ে করেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, বিয়ে করলে একটু দাম্পত্য সুখের হানি হয়, মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে একটু ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে। হ্যাঁ, একটু মঙ্গলের প্রতিকার করো। মঙ্গল তোমার লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে তোমার একটু মাঙ্গলিক হয়ে গেছে, বুঝেছো? তো মাঙ্গলিক হওয়ার কারণে বউর সঙ্গে একটু ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি প্রায় হবে। তারপর তোমার স্ত্রীর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সম্ভব। হ্যাঁ, সেটা একটু চলবে। আর ব্যবসা তোমাকে দিয়ে চলবে, ব্যবসা তুমি সারা জীবন ব্যবসা করে তুমি খেতে পারবে। কেন খেতে পারবে? তোমার বুধ গ্রহটা কন্যা রাশিতে অবস্থান করছে, বুধ তোমার তুঙ্গস্থ হচ্ছে, তোমার পক্ষে ব্যবসাটাই সঠিক, চাকরি তোমার পক্ষে সঠিক নয়, ব্যবসাটাই ঠিক। এই ব্যবসাটা যাতে আরো উন্নতি হয়, সেই জন্য কি করতে হবে? রাহু এবং মঙ্গল একটু প্রতিকার করো, তাহলে ব্যবসায় উন্নতি হবে। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো, কিছু প্রতিকারের ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, মকর রাশি তুলা লগ্ন, মকর রাশি তুলা লগ্ন মুখস্থ করে নাও। বাহ, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলুন, কার জন্য জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তাহলে স্বামীর জন্ম তারিখ, জন্ম সময়টা চট করে বলুন। আমার স্বামীর হচ্ছে 12 সেপ্টেম্বর 1976। 76? 12 সেপ্টেম্বর। তাড়াতাড়ি বলুন, সময় নষ্ট করবেন না তো। সালটা বলুন। 76। 76, তাই তো? 76, সময় বলুন, সময় বলুন। তোমার বয়স কত? আপনার কত? রাত দুটো। ঠিক আছে, ওর বয়স আছে। আর আপনার বয়স এখন কত? গোপালদা জিজ্ঞেস করছেন। ফোনে শুনবেন না, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। রাত দুটো। এক কথা 10 বার বলে ফেললেন, টিভিতে না, ফোনে যা বলছেন গোপালদা, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, মেষ রাশি হয়েছে, মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশি কর্কট লগ্ন, বুঝেছো? এমন কি কাজ করে? হ্যাঁ, মেষ রাশি কর্কট লগ্ন লেখে নাও। লগ্নে শনি অবস্থান করছে, উন্নতির রাস্তায় বাধা, উন্নতির রাস্তায় বাধা। হ্যাঁ, বুঝেছো? উন্নতির রাস্তা বাধা, একটু শরীরটা একটু খারাপ যাবে। এখন কি কাজ করে তোমার ইয়ে? ব্যবসা করে, ব্যবসা। হ্যাঁ, ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না এখন, বুঝেছো? লগ্নে শনি বসে থাকলে না, ব্যবসা ভালো চলে না, ব্যবসা একটু অবনতি, বুঝেছো? তবে ব্যবসাটা চুজ করেছে ঠিকই আছে, ব্যবসাটা ওর হবে, কিন্তু বর্তমানটা খারাপ, একটু গ্রহণযোগ হয়েছে। চন্দ্র এবং কেতু মেষ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ হলে ব্যবসা কখনো ভালো কখনো খারাপ, একটু ধার দেনার যোগ। একজন বলেছিলেন যে উনি ওনার কালসর্প যোগ আছে। হ্যাঁ, সেটাই তো একটু আগে বলছি তোমাকে, কি বললাম? চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে গ্রহণযোগ, তার সঙ্গে পূর্ণ কালসর্বদোষ। গ্রহণযোগটা কিসের থেকে হয়? চন্দ্র কেতু, তার সঙ্গে কালসর্বদোষ, সেটা একটু খারাপ যোগ, অশুভ যোগ। এতে কি হয়? দাম্পত্য সুখের হানি হয়, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তারপর অর্থনৈতিক সমস্যা, শত্রু বৃদ্ধি, মানসিক চাপ, উদ্বেগ, বুঝেছো? টাকা চোখেই দেখতে পাবে না, নুনান্ত পান্তা ফুরিয়ে যাবে। তো সেগুলোকে একটু খণ্ডন করতে হবে। তার জন্য কি হতো? সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে করে একটু কথা বলতে হবে। কিছু প্রতিকারের বিধান আছে, সামান্য টাকার মাধ্যমে প্রতিকার, হ্যাভক টাকার কোনো প্রয়োজন নেই, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি। তুমি ভাবতে পারবো না এই টাকার মধ্যে ক্রিয়াকলাপ এত সুন্দর কাজ হয়েছে, তুমি অবাক হয়ে যাওয়া। সেই ব্যবস্থা আমি করে দেবো। ফোন করে নিন পার্সোনাল নাম্বারে এবার 9831482676। আবার দেখা হবে শুক্রবার বেলা 3:30, বুধবার সন্ধ্যে 7:05 লাইভ। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, এখন সোনার বাংলা খুললেই পাবেন। ভালো থাকুন গোপালদা, ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার। সকলের মঙ্গল, সবল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী
শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826